কিরে, তুই সিগারেট খাচ্ছিস কেন? আমাদের বংশ মধ্যে কেউ কি সিগারেট খায়? আজকে আব্বাক যা করে দেবো, তুই সিগারেট খাচ্ছিস। আমি আমার টাকায় সিগারেট খাইতেছি, আমি আমার ইনকামের টাকাতে যা ইচ্ছা তাই করি, তাতে তোর কি? আর আব্বাই গিয়ে বলবি, যা গিয়ে বলগা আমার ইনকামের টাকাতে ফ্যামিলি চলে, আর আমি যদি ইনকাম না করি তাহলে তুই না খেয়ে মরবি। কি এভাবে টাকা আসিস কেন? বড় ভাই হ্যাঁ বেকার হয়ে ঘুরিস, আবার আসিস আমার জ্ঞান দিতে? লজ্জা শরম নাই? বন্ধু দাদা। বন্ধু, কি অবস্থা বল? ভালোই আছি। শুনলাম তোর ছোট ভাই নাকি তোর সাথে খারাপ ব্যবহার করছে। ছোট মানুষ তো বন্ধু, বুঝতে পারিনি, ওর কথাই কষ্ট হচ্ছে। আসলে ইসাফিল, আমি আমার ছোট ভাইয়ের কথায় কোনো কষ্ট পাইনি, কিন্তু ও যে বিষয় নিয়ে আমার সাথে কথা বলছে ওগুলো এসে আমার দেখে লাগছে। আমরা যারা লেখাপড়া শেষ করে বেকার হয়ে ঘুরতাছি, আমরা কেউ চাই না লেখাপড়া শেষ করে বেকার হয়ে থাকি। আমরা কেউ চাই না পরিবারে বোঝা হয়ে থাকছি। কিন্তু আমার কি দোষ বল? তুই তো জানিস লেখাপড়া শেষ করে একটা চাকরির জন্য কত খোঁজাখুঁজি করছি। আসলে সমস্যা হচ্ছে আমাদের দেশে লেখাপড়া ও চাকরির অবস্থা। কিন্তু দেখ, ঠিক মতো লেখাপড়া করেও চাকরি পাওয়া যাচ্ছে না। দিন শেষে দেখ, সবাই খোটা দেয়, বাবা মা খোটা দেয়, ছোট ভাই খোটা দেয়, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই খোটা দেয়। আমি আর নিতে পারছি না বন্ধু। আমার সবচেয়ে খারাপ লাগছে কোন বিষয় জানিস? যে ভাইকে আমি ছোট থেকে বড় করলাম, কুলে পিঠে করে মানুষ করলাম, কিন্তু দেখ সে ভাই আমাকে চড় মারল। কিন্তু তুইও দেখ, সে ছোট ভাই হয়ে বড় ভাইয়ের সামনে বিড়ি খাচ্ছে, এটা অন্যায় না? আমি তাই শাসন করছি বলে সে আমারে থাপ্পড় মারছে, সে আমার বেকারত্ব নিয়ে কথা বলছে। আমার আর এই বেকারত্ব জীবন ভালো লাগছে না। আরে বন্ধু, কাঁদতেছিস কেন? টেনশন করিস না, একদিন তোরও চাকরি হয়ে যাবে। চল বন্ধু, দুইজন মিলে চা খাই। বর্তমান সমাজে বেকারদের কেউই মূল্য দেয় না, সমাজের সবাই তাদের অবহেলা করে।